Watch full episodes on Jio Hotstar. শাশুড়িও হয়েছে একেবারে গুনে 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 পয়সা দেবে। বাজার দোকান করে যে 2 পয়সা সরিয়ে রাখবো তারও উপায় নেই। কিরে সুধা, নিজের মনে গজগজ করছিস যে? মন মেজাজ খিচড়ে আছে মনে হচ্ছে। না রে না, মনে হচ্ছে পাটরানির কাজের চাপ পড়েছে, তাই হাফ ধরে যাচ্ছে। আর বলিস না, তোরা আর কি করে বুঝবি আমার জ্বালা। নিজে একটু আরাম আয়েশ করবো, সকালত মেটাবো, তারও উপায় নেই। দেখ না, শাশুড়ি একেবারে হিসেব করে দিয়েছে, হিসেব করে মালকড়ি যে সরাবো সে গুড়ে বালি। আহারে, তাই বুঝি তোর চোখের তলায় কালি পড়ে গেছে? এদিকে মুখে বলবে 2 বৌমাকে সংসারের যাবতীয় দায়িত্ব তুলে দিয়ে নিজে এবার আরামে গিয়ে থাকবে, কিন্তু কাজের বেলা ঠিক গ্যাট হয়ে বসে থাকবে, গ্যাট হয়ে। আরে আরে আরে, এই তো সকাল বেটানোর সময়। এই সময়টা পেরিয়ে গেলে তো সারা জীবন শুধু হায় 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 হায়। ধুর, একঘেয়ে জীবনে না আছে আনন্দ, না আছে মজা। ধুর ধুর ধুর। মেজাজকে ভালো করার জন্যে তোকে এবার বাড়ির 4 দেওয়ালের বাইরে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, ও একবার বেরিয়ে এসে দেখ, সেখানে কত আনন্দ, কত মজা। দেখ দেখ। বেশ, তোরা যখন বলছিস তখন না হয় বেরোবো এবার থেকে। আমরা প্রতিদিন দুপুরে আমার বাড়িতে একসাথে বসি, তুইও কাল থেকে চলে আয়। আড্ডা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। তোর শখ আহ্লাদ তো পুরো হয়ে যাবে। খেতে সবাই ঘুম দিচ্ছে। এইবার চুপচাপ ছুমন্তর হয়ে যায়, কেউ খেয়ালও করবে না। দিদি, এমন ভর দুপুরে চললে কোথায়? ওহো, ঠিক যেই বেরোতে যাব অমনি কাবাব মে হাড্ডি চলে এলো। বলি, এবার থেকে কি আমার সব কাজ তোমাকে বলে জানিয়ে করতে হবে? না না, তা কেন? কিন্তু মা যদি জানতে চায়? বলবে আমার এক বান্ধবীর শরীর ভালো নয়, তাকে দেখতে গেছি। তুমি খাবার জল ভরে ঘর ঝাড় দিয়ে সব কিছু সামলে রেখো। একটু যে নিশ্চিন্তে ঘরের বাইরে যাব সে উপায় আছে? সাবধানে যেও, ভালোই ভালোই ফিরে এসো। আরে এই তো সুধা এসে গেছে, এবার মজলিস জমে যাবে। আই সুধা, তুইও বসে যা। 10-20 টাকা যা আছে ফেলে দে, কপাল সাথ দিলে 500,000 কামিয়ে নে। তার মানে তোরা জুয়া খেলছিস? হ্যাঁ, না 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 না, ও সব খেলা আমার দ্বারা হবে না। ও তাহলে হাত খুলে খরচা করবি কি করে? সব কালা সব মেটাবি কি করে? এখানে রোজগার করলে ওখানে ওড়াবি, না হলে এর ওর দেখবি আর লুচির মতো ফুলবি। ঠিক আছে, আজ যখন সুযোগ এসেছে তখন চল তোদের সঙ্গে হাত মেলাই।
আরে বাহ, আমি তো বলে বলে বাজি মারছি, বলে বলে। এই খেলায় তো দারুণ মজা আছে, দারুণ মজা। কিন্তু এবার যেতে হবে। কাল কিন্তু আবার আসতে হবে। হ্যাঁ, সে আর বলতে। কয়েকদিন ধরে কম বেশি হারছিলাম, কিন্তু আজ তো মাথা তুলতেই পারছি না। এদিকে কয়েক হাজার টাকা বেরিয়ে গেল। হ্যাঁ, রে সুধা, আর কোথায় কি আছে বের কর, কর কর। এক চালে আমি সবার সব জিতে নেব। মার দিয়া কেল্লা। এবার বাজি আমি জিতেছি, তুই হেরে গেছিস সুধা। ছি 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 ছি, আবার হেরে গেলাম আমি, আবার। এবার তো হাত পুরো খালি। এবার ঘরে পালানো ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। না 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 না, পালাবো বললেই পালাতে দেব নাকি? কিন্তু আমার কাছে তো আর কিছুই নেই, জমানো সব টাকা তো হেরে গেলাম। আরে বোকা, তোর কাছে কিছু নেই তো কি হয়েছে? বাড়িতে তো আছে। বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিস গয়নাগাটি এনে জমা দিলে খেলা তো চলতেই পারে। করা যায় না, কাল হয়তো আবার জিতলি। ঠিক বলেছিস। ঘর ফাঁকা, এই সুযোগে হাতের কাছে যা পাচ্ছি ঝেপে দি, তারপরে অন্য কিছু একটা গল্প দিয়ে দেব। এই তো মায়ের রূপোর পানের কৌটো, হ্যাঁ, পিতলের ফুলদানি। না 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 না, এই কোনো বাদ বিচার করলে চলবে না। ব্যাস, হাতের কাছে যা ছিল সরিয়ে ফেলেছি। এবার যাওয়ার সময় বাইরে থেকে কুড়িয়ে নিয়ে চলে যাব। হ্যাঁ, কিন্তু এবার চুরির গল্পটা চেঁচিয়ে চাউর করে দিতে হবে। ওগো, কি হলো গো? এই জন্যে বলি, বাইরের লোক ডেকে ঘরের কাজ করিও না গো, করিও না, করিও না। কি হলো বড় বৌমা? চেঁচিয়ে পাড়া মাথায় করছো কেন? চাচাচ্ছি কি আর সাত করে? এই দেখুন, রূপোর পানের কৌটো, ধূপদানি, পিতলের ফুলদানি, সব হাওয়া। ওমা, তাই তো, গেল কোথায় তবে? এখানেই তো ছিল। নেবে আর কে? হয় ওই বাইরের কাজের লোক, না হলে ওদের তো আর হাত পা গজায়নি যে চলে গেল কোথাও। যাই বাবা, আমি এদিক ওদিক আরেকবার খুঁজে দেখি। দেখো দেখি কাণ্ড। না না না, খুব চিন্তার ব্যাপার হলো দেখছি। না না, চিন্তা করবেন না মা, চুরি হয়েছে যখন তখন আজ নয় কাল চোরও ধরা পড়বে। কাল আবার সব হেরে গেছি। আজ ঘরে কুড়িয়ে বাড়িয়ে যা ছিল নিয়ে যাচ্ছি। আজ আমি জিতেই ছাড়বো, জিতেই। দিদি, মায়ের শরীরটা ভালো নেই,
তাই মাকে নিয়ে আমি শহরের ডাক্তারের কাছে যাচ্ছি। ওমা, তাই নাকি? তা আমাকে এখন কি করতে হবে শুনি? না মানে দিনকাল তো ভালো নয়, তাই মায়ের গয়না ভর্তি বাক্স পাহারা দেবার দায়িত্ব আজ তোমাকেই নিতে হবে। আমি চললাম। ওরে বাবা, এ তো মেঘনা চাইতে জল। আজ আমি বড় দাম মেরে ছাড়বো। কেন রে, মনে হচ্ছে ঝোলা ভরে এনেছিস আজ? দেখি দেখি আজ তোরা কত কি বাজি ধরিস। আমি আজ থামবো না। ওহো, আজ তো মনে হচ্ছে খেলা খেলা জমে যাবে। এই দেখুন, আমার টোপ কাজ দিয়েছে। চোর কে এবার বুঝেছেন? আই তো বড় বৌমা। আর মানে তুমি হাত সাফাই করে এসে এখানে জুয়া খেলতে বসেছো? কি তুমি মানে আপনি মানে তোমরা এখানকার সন্ধান পেলে কি করে? আমি বলছি, কয়েকদিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল, আর তাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি এসে যে প্রতিদিন তুমি কোথায় আসো। তাহলে এরাই তোমার অসুস্থ বান্ধবী? অসুস্থ ওরা কেন? অসুস্থ তো আমার নিজের বড় বউ। ওহ, তোমার পেটে পেটে এত গুণ আমি তো একটুও ভাবতে পারিনি, একটুও না। আমাকে মাফ করে দিন মা। মাফ করে দাও বোন। আমি স্বীকার করছি লোভে পাপ, আর পাপেই আমার এই দশা। তোমরা আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমাকে মাফ করে দাও। এবার বুঝলে তো দিদি, লোভের ফল শুধুই চোখের জল। এসব ছেড়ে চলো, আমরা আবার সুখে হাতে হাত ধরে সংসার করি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.